সিও মেকআপ করা মেয়েদেরকে দেখতে পারতো না। এই জন্য যখনই সব কর্মচারীরা জানতে পারে ও ছুটি থেকে ফিরে আসছে, সবাই মেকআপ মুছে স্যুট জ্যাকেট পরে নেয়। নতুন মেয়েটি এই নিয়ম জানতো না, এই জন্য চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তখনই ওকে হিংসে করা ম্যানেজার ওকে ধাক্কা দিয়ে দেয় আর মেয়েটি সোজা গিয়ে সিওর গায়ে পড়ে। সবাই অবাক হয়ে যায়, মেয়েটি ভয় পেয়ে যায় আর মাফ চায়। কিন্তু সিও আচমকা ওকে জড়িয়ে ধরে বলে ও তাকে অনেক মনে করেছে। মেয়েটি অবাক হয়ে যায় কারণ ও তাকে চেনেই না। সিও অ্যাসিস্ট্যান্টকে আদেশ দেয় মেয়েটিকে সুপারভাইজার করে দাও আর মেয়েটির স্যালারি $5 মিলিয়ন করে দাও। ফের ওকে অফিসে নিয়ে গিয়ে দেখে ও কোথাও চোট পায়নি তো। মেয়েটি কিছু বুঝতে পারে তার আগেই সিও ওর কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ফের ওর চোখে একটা আলো জ্বলে আর ও দ্রুত উঠে সব ভুলে যায়। আর উল্টাই মেয়েটিকে বকে ও তার অফিসে কি করছে। ফের অ্যাসিস্ট্যান্টকে ডেকে মেয়েটিকে জব থেকে বের করে দেয়। মেয়েটি রেগে ওকে ধোকাবাজ বেঈমান বলে কিন্তু বাধ্য হয়ে চলে যায়। মেয়েটি যেতেই সিওর গলায় চিনির দানা আটকে যায়। আওয়াজ শুনে সিও আর মেয়েটি দ্রুত চলে আসে। হাল খারাপ দেখে মেয়েটি ওর জান বাঁচাতে থাকে। ওর পেটে ঘুষি দিয়ে ওকে মাটিতে শুয়ে আর্টিফিশিয়াল রেসপিরেশন আর চেস্ট কম্প্রেশন দেয়। ওর স্পন্দন ঠিক হয় কিন্তু ম্যানেজার আবারও মেয়েটিকে বের করে দেয় আর ও চলে যায়। মেয়েটি যেতেই সিওর হুঁশ আসে আর ওই আলো আবারও সিওর চোখে জ্বলে ওঠে। ও জিজ্ঞেস করে মেয়েটি কোথায়। ওকে বের করে দেওয়ার কথা শুনে সিও রেগে ওঠে আর ওকে দ্রুত খোঁজার জন্য আদেশ দেয়। অ্যাসিস্ট্যান্ট ভাবে হয়তো অসুস্থ। তখনই সিও ভাবে ও 2 পার্সোনালিটি হয়েছে আর ও 2 পার্সোনালিটিতে মেয়েটিকে বাঁচানোর জন্য একটা কন্ট্রাক্ট সাইন করে যে ও যদি কখনো মেয়েটিকে বের করে তাহলে সব সম্পত্তি মেয়েটির হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে একটা সাধারণ মেয়ের উপর কেন এত ফিদা। তো সিও কে বলে ওই মেয়েটি ওর বউ।